আরে বাবা আমার ঘরে ফ্রিজ তো আছে। আমার ওই ফ্রিজ পছন্দ না, বুঝো না কেন? ওইটা বিক্রি করে দিয়ে টাকা পুরাইয়া তারপরে নতুন ফ্রিজ এনে দিবা 2 ডোরের। শোনো, আমি এখন কিছুই কিনতে পারবো না, যা আছে তাই দিয়ে চলতে হবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি করতেছো কিন্তু। এটা যদি বাড়াবাড়ি হয় তাহলে আমি বাড়াবাড়ি করতেছি। বাড়াবাড়ি করতেছো? সামনে ঈদ, চাইতাছি না একটা দুর্ঘটনা ঘটাইতে। আমি বুঝলাম না, তুমি কি আমার ঠেরে দিতেছো? হ্যাঁ, তোমার যদি বিয়ে না করে আমি যদি একটা তাল গাছ বিয়ে করতাম তাও ভালো হইতো। তুমি যদি ঠেরেট মনে করো না তাহলে তোমার ঠেরেট দিতাছি। আর কারে বিয়ে করবা? তাল গাছ রে করলা না কেন? আমারে করছো কেন? তোমার গলায় কি আমি ঝুলে পড়ছিলাম আইসা, না জোর কইরা তোমার গলায় ঝুলছিলাম? হ্যাঁ, না বাইরেই আইছিলাম তোমার লাগে যে তুমি এখন আমার এই ঠেরেট দিতাছ? শুনো, তোমার আমি সাপ সাপ কথা কই দিতেছি, ঈদের এখনো 1 সপ্তাহ বাকি। তুমি এর ভিতরে আমারে ফ্রিজ কিনা দিবা। যদি না দিছো না তোমারে কিন্তু আমি খুন করে ফেলাম, বইলা দিলাম। তুমি যা খুশি তাই করো, আমিও তো তোমারে বলছি আমি ঘরে কিচ্ছু কিনতে পারবো না এখন, কারণ আমার হাতে টাকা নাই। যে টাকা ছিল আমি তাই দিয়ে কোরবানির গরু কিনে নিয়েছি। এখন তোমারে আমি কিচ্ছু দিতে পারবো না। আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি দরকার হইলে লোন নাও। মেজাজটা এত খারাপ হয় যা বলার মতো না। শয়তানের বাচ্চা, কি কমো? হ্যাঁ, পাশে ঘরে ভাবি দেখছো কোরবানি আইতে না আইতে নতুন ফ্রিজ কিনা লাইছে। হ্যাঁ, আর এই গরুটা কি সুন্দর হইছে। আর আমগো একটা গরু কিনছে, কচু কিনছে, একটা কুমোর বাঙ্গা কিনা নিয়ে আইছে। তার নাই কোনো হোগা, নাই গোস্ত, নাই কিছু, নাই ডক, নাই পদ। আরে কি কোরবানি দেবে? আর পাশে ঘরে ভাবি দেখছো কি আবার ফ্রিজ আনছো, কত বড় 2 ডোরের। মেজাজটাই গরম হয়ে যায়। বান্দির বাচ্চারা কবে থেকে কইতাছি আমার একটা ফ্রিজ কিনে দাও, ফ্রিজ কিনে দাও। হ্যাঁ দেবে না, টাকা নাই, গরু কিনছি, কোরবানি দেবো, টাকা শেষ, সামনে কত খরচা, মানে কত খরচা, এর লেগে একটা ফ্রিজ কিনে দিতে পারে না। শয়তানের বাচ্চা খালি আজকে আসুক, আজকে খালি আসুক। ওর একদিন আমার যে কয়দিন লাগে। বাবা রে বাবা, বাইরে যে গরম, অফিসও যেমন গরম, কাজে জ্বালা। এই কি হয়েছে তোমার? বুঝলাম না, মন খারাপ করে বসে আছো। শখে শখে মন খারাপ করে বসে আছি। কি হয়েছে কি বলো না, কি হয়েছে? কি হয় নাই? হ্যাঁ, কি হয় নাই বলো? তোমার আজকে কতদিন ধরে কইতাছে আমার একটা ফ্রিজ কিনে দেওয়ার জন্য? হ্যাঁ, দিছো? দাও নাই। এই যে পাশে ঘরে ভাবি 2 ডোরের একটা ফ্রিজ কিনছে 1.5 লাখ টাকা দিয়া। আর ওনাকে গরুটা কি সুন্দর। আর তুমি তুমি কি করছো? একটা কোমর ভাঙ্গা গরু কিনে নিয়ে এসো, পাছায় গোস্ত নাই, ইতে গোস্ত নাই, কিছু নাই, একটা দজা ভাঙ্গা, না আছে ডক, না আছে পথ, কি নিয়ে এসো? আচ্ছা শোনো, তোমার কি মাথা টাথা গেছে? কি লেগা? হ্যাঁ, এই যে কত টাকা দিয়ে গরুটা কিনছি, গরুটা যেমনই হোক আমি ওই সামান্য সামান্য টাকা গুছাই গুছাইয়া একটা বছর ধরে টাকাটা গুছাই, তারপরে আমার ওই যেটা স্বার্থের ভিতরে পড়ে ওইভাবে আমি একটা গরু কিনে নিয়ে আসি। আর পাশের বাড়ির ভাবে কি কিনলো না কিনলো, আমার ঘরে ফ্রিজ নাই। কচু আছে, কচু আছে, একটা ফ্রিজ আজকে 5 বছর ধরে চালাইতাছি। এইবার ঈদে কইছি কি আমার একটা গরু নতুন ফ্রিজ কিনে দিবা, তা তো দেও নাই। তোমার কবে তো কইতেছে আমার একটা 2 ডোরের ফ্রিজ কিনে দিতে? হ্যাঁ, আরে বাবা, দুটোরে ফ্রিজ কিনবো, টাকা থাকতে হবে না? টাকা থাকতে হবে না? যখনই বলি তখনই ওনার খয়রাত লাগিয়ে থাকে, ওনারই লাগিয়ে থাকে, ওনার হাত খালি হয়ে যায়, ওনার দ্বারা টাকা থাকে না। ওনার একটা উপর একটা অজুহাত থাহি, একটার পর একটা অজুহাত থাহি। আচ্ছা আমাদের ফ্রিজটা কি চলে না? ফ্রিজে কি তুমি মাংস রাখতে পারবা না? ভাল লাগে না আমার। দশা ভাঙ্গা একটা ফ্রিজ 5 বছর ধরে চালাইতাছি, রং মং উঠতে গেছে গা। মানুষে দেখলো বা কি কয়? হ্যাঁ, ওদিনকে ভাবি আইছে নিছেন, কয় কি ভাবি দেখছেন আপনার ফ্রিজটা না পুরান হয়ে গেছে গা, আপনি একটা ফ্রিজ কিনতে পারেন না? হ্যাঁ, আমার শরমে আমার মাথা মনে হয়েছে কি যে মাটিটা ফাঁকলে আমি ঢুকে যাইতাম, যে আচ্ছা একটা শরম পাইছি। আচ্ছা, আমার একটা কথা শোনো, তোমার সংসারে কি তোমার ভাবি কিছু দিয়ে যাবে? তুমি আরেকজনে কি বললো তাই নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো। তুমি কিন্তু বেশি কথা কইতাছো, কথা কিন্তু বেশি কইতাছো, অতিরিক্ত কথা কইতাছো। দেওয়ার মুরুত নাই, আবার চোপাচা ওর সাথে সাথে। আচ্ছা তুমি কি জানো না যে আমি কয় টাকা স্যালারিতে চাকরি করি? তো তো তুমি চাইলেই তো আমি একটা জিনিস এনে দিতে পারবো না। কে লেগে পারবা না? হ্যাঁ, আমার বিলাসিতা করাইতে পারবা না, নতুন নতুন শাড়ি দিতে পারবা না, গয়না দিতে পারবা না, একটু ঘুরতে নিয়ে যাইতে পারবা না, না এই কেনা দিতে পারবা না, পার্লারের খরচ দিতে পারবা না। বিয়া করছে লাগে মুরুত যেহেতু নাই, তোমার বিয়া করছে লাগে কেন?
আচ্ছা তোমার বিয়ে করছি ঠিক আছে, মুরুদ নাই, আমি যেমন চালাইতে পারবো তোমার তো তেমন চলতে হবে। আরে আমি বাবা তোমার তেমনে তো চলবো না, আমার চালাবেন না সামর্থ্য তোমার নাই, আবার বিয়ে করছো কেন? আবার তখন বলে দিতা যে আপনার মেয়ে আমি চালাতে পারবো না, আপনার মেয়ে আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমার ঘরে অসুখী? আমি অসুখী? অসুখী কোনো কিছু চাই আমি ঠিকঠাক মতো পাই না, তাহলে আমি অসুখী নাকি সুখী? সুখী আমি। আচ্ছা বাবা তোমারে কোন জিনিসটা চাইছো আমি কোন জিনিসটা দেই না? আরে বাবারে তুমি যদি আমার সামর্থ্যের বাইরে চাও তাহলে আমি সেটা কিভাবে দিব? তাহলে বিয়ে করছে লাকি লেগা? বিয়ে করছে লাকি লেগা? হ্যাঁ, বিয়ে করছে লাকি লেগা? সব কিছুই তোমার সামর্থ্যের বাইরে চাই, তাহলে কি চাই তোমার সামর্থ্যের মধ্যে? কি চাই? হুম? আরে বাবারে তোমারে ঠিক মতো 3 বেলা খাওয়াইতেছি, তোমার পরনে কাপড় ও, দিতেছি। ওই 3 বেলা খাওয়ার লাগে আর একখান শাড়ি পরার লাগে তোমার সংসার আইছি? হ্যাঁ, আচ্ছা সংসারের প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে টুকটাক আমি কি দিতেছি তা না? ফ্রিজ কি সংসারের প্রয়োজনীয় জিনিস না? আরে বাবা আমার ঘরে ফ্রিজ তো আছে। আমার ওই ফ্রিজ পছন্দ না, বুঝো না কেন? ওইটা বিক্রি করে দিয়ে টাকা পুরাইয়া তারপরে আর নতুন ফ্রিজ আইনে দিবা 2 ডোরের। শোনো আমি এখন কিছুই কিনতে পারবো না, যা আছে তাই দিয়ে চলতে হবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি করতেছো কিন্তু। এটা যদি বাড়াবাড়ি হয় তাহলে আমি বাড়াবাড়ি করতেছি। বাড়াবাড়ি করতেছো? হুম, সামনে ঈদ, চাইতাছি না একটা দুর্ঘটনা ঘটাইতে। আমি বুঝলাম না, তুমি কি আমার ঠেরেট দিতেছো? হ্যাঁ, তোমার যদি বিয়ে না করে আমি যদি একটা তাল গাছ বিয়ে করতাম তাও ভালো হইতো। তুমি যদি ঠেরেট মনে করো না তাহলে তোমার ঠেরেট দিতাছি। আর কারে বিয়ে করবা? তাল গাছ রে করলা না কেন? আমারে করছো কেন? তোমার গলায় কি আমি ঝুলে পড়ছিলাম আইসা, না জোর কইরা তোমার গলায় ঝুলছিলাম? হ্যাঁ, না বাইরেই আইছিলাম তোমার লাগে যে তুমি এখন আমার এই ঠেরেট দিতাছ? শুনো, তোমার আমি সাপ সাপ কথা কই দিতেছি, ঈদের এখনো 1 সপ্তাহ বাকি, তুমি এর ভিতরে আমারে ফ্রিজ কিনা দিবা। যদি না দিছো না তোমারে কিন্তু আমি খুন করে ফেলাম, বইলা দিলাম। তুমি যা খুশি তাই করো, আমিও তো তোমারে বলছি আমি ঘরে কিচ্ছু কিনতে পারবো না এখন, কারণ আমার হাতে টাকা নাই। যে টাকা ছিল আমি তাই দিয়ে কোরবানির গরু কিনে নিয়েছি, এখন তোমারে আমি কিচ্ছু দিতে পারবো না। আমি কোনো কিছু শুনতে চাই না, তুমি দরকার হইলে লোন নাও। বললাম না কিসের লোন আনবো? হ্যাঁ, কোনো লোন টোন আনতে পারবো না। তুমি যদি আমার কাছে এখন হঠাৎ করে আকাশের চাঁদ চাও, আমি কি তোমার আকাশের চাঁদ এনে দিব নাকি? হ্যাঁ, কিচ্ছু আনতে পারবো না আমি। দেখো তুমি কিন্তু অতিরিক্ত করতাছো। এটা কোনো অতিরিক্ত না। অতিরিক্ত না তাহলে কি? হ্যাঁ, অতিরিক্ত না কি? তাহলে আমার ডিভোর্স দাও, ঠিক আছে, আমার ডিভোর্স দাও। আমি তোমার ডিভোর্স দিব। হ্যাঁ, আর তো কিছু পারো না, যদি কথা একটু কাটাকাটি হয় তাহলেই আমাকে ডিভোর্স দাও, নাইলে বলবা বাপের বাড়ি চলে যেতেছি। শোনো, সারাদিন পরিশ্রম করে আসছি অফিস থেকে, এখন একটু বাসায় আসছি শান্তিতে বসবো, তা না একটু বাসায় আসার সাথে সাথেই তোমার এটা না সেটা এটা না সেটা শুরু হয়ে গেছে। আমি আসছি বসছি, কোথাও আমার 1 গ্লাস পানি এনে দিবা, একটু সেবা যত্ন করবা, তা না। আরে বাবা অফিসে তো এক যন্ত্রণায় থাকি, বাসায় আসলে আরেক যন্ত্রণা শুরু হয় আমার মাথায়। দেখো আমারে নিয়ে উল্টাপাল্টা কোনো একটা কথা কইবে না কিন্তু, তোমার জিব্রাটাই না আমি সিরালাম হক্কারে। উল্টাপাল্টা কথা কই শুরু করছো। কালকে যাইবা, কালকে যাইয়া 2 দিনের ভিতরে লোন নিবা, লোন পাস করায় টাকা আইনা সেই টাকা দিয়ে আমার ফ্রিজ কিনে দিবা। আমার সাপ সাপ কথা শোনো, আমি কোনো লোন টোনও নিতে পারবো না, আর কোনো ফ্রিজ ট্রিজও কিনতে পারবো না। আমার ঘরে ফ্রিজ যেটা আছে ওইটা দিয়ে তোমার চালাইতে হবে। বুঝছো? ফ্রিজ কিনতে পারবি না? আমি ফ্রিজ কিনতে পারবো না। পারবি না? না। পারবি না? না। তোমার তালাক দে, তালাক দিয়ে আমার কাবিনের টাকা আমার বুঝাই দে। মাথা কি তোমার পুরোটা গেছে? মোড়াও জানে। আমি তো দেখতেছি তোমার মাথা পুরোটা গেছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি কিন্তু একটা লিমিট থাকা দরকার, তুমি কিন্তু সেই লিমিট পার হয়ে চলে যাইতেছো। বাড়াবাড়ি আমি করতেছি? হ, বাড়াবাড়ি আমি করতেছি? তুমি করতেছো। তুমি সারাদিন বাসায় থাইকা কার বাসায় কি করলো, কার বাসায় কি আনলো, কে কি খাইলো, কে না। আমি না কারো বাসায় দেখতে যাই না, বুঝছো না? আমি কারো বাসায় দেখতে চাই না, আমারই সবাই ডেকে ডেকে নিয়ে দেখায়, বুঝো না এলা? হ্যাঁ, আর জেলাস ফিল করায়, জেলাস ফিল। তুমি জেলাস ফিল করো কেন? করবো না কেন? করবো না কেন? বুঝলাম না, তুমি গায়ে হাত দিতেছো। কি করবে? কি করবে? 2 দিনের ভিতরে লোন নিয়ে আমারে ফ্রিজ কিনে দিবা, আর নাইলে আমারে তালাক দিয়ে আমার কাবিনের টাকা কটা বুঝাই দিবে। আমি কি তোমার বিয়ে করছি তোমার তালাক দেওয়ার লেগা? হ্যাঁ, আমি কোনো তালাক টালাক দিতে পারবো না। তালাক দিবি না? না, ফ্রিজও কিনে দিবি না? আমি কিচ্ছু তোমার কিনে দিতে পারবো না। তোমার যদি যাইতে মন চায় তুমি এমনিই যাও। জামাই, আসসালামু আলাইকুম আম্মা। বুঝলাম না, তোকে চিল্লা চিল্লা যায়, নিচে থাকা যায় না। আমি তাড়াহুড়া করে উপরে উঠে আসছি। কি শুরু করছো দুজনে মিললে ঘরের ভিতরে? হ্যাঁ, কি হয়েছে জামাই? সমস্যা কি? কি আর কমো আম্মা, সারাটা দিন অফিসে মনে করেন কষ্ট ক্লাস করে বাসায় যখন আসি ওইখানে তো এক যন্ত্রণা ভোগ করতে হয়।
আর বাসায় আসলে এই যে আমার আরেক যন্ত্রণা। কিসের জন্য? সারাদিন তো বাসায় থাকে, কোনো কাজ কাম তো নাই। না তুই এক কটা দিয়ে যাস। চোপাটা একটু বন্ধ রাখ, আমি শুনে লই কি হয়েছে বলো। সারাদিন ওই ফ্ল্যাটে যাবে, উপরের ফ্ল্যাটে যাবে, ওই পাশের ফ্ল্যাটে যাবে, সে কি করলো, তারা কি খাইলো, সে কি জিনিস কিনলো, কি নতুন জিনিস আনলো, সেগুলো দেখে দেখে আসবে। আমি যখন অফিস থেকে বাসায় আসবো আমার সাথে শুরু করে দিব। বর্তমানে এখন কি হয়েছে ওইটা বলো। এখন এই পাশের বাসার ভাবি নাকি ডাবল ডোরের ফ্রিজ কিনছে, তারা গরু আনছে ভালো দাম দিয়া। এখন আমার গরু হয়েছে মরা ধরা, আমার ফ্রিজ পুরানো, এখন তারে ডাবল ডোরের ফ্রিজ কিনে দিতে হবে নতুন। এখন বলেন আমার যে পরিস্থিতি, আমি সামান্য অল্প টাকা বেতনে চাকরি করি, এখন আমার পক্ষে কি সম্ভব যে আমি একটা ডাবল ডোরের ফ্রিজ কিনে এনে দেবো ওরে? আর আমি যে গরুটা কিনছি, আমি সারা বছর অল্প অল্প করে সঞ্চয় করি, সেই সঞ্চয় দিয়ে আমি এই বছরের শেষ আসলে এটারে আমি একসাথে করে আমি যতটুকু সম্ভব হয় আমি একটা গরু কিনে নিয়ে আসি। সেই পাশে যে গোটা ওইটা তোমাদের? জি। গোটা তো ভালোই আছে, কোন জায়গাতে মরা ধরা। আর কুরবানির সময় মানুষ কেনে গরু, তুই কেন ফ্রিজ কিনবি? কুরবানি দেয় কি ফ্রিজে রাখার জন্য না গরিব দুঃখীদের দেওয়ার জন্য? আর আমি একটা জিনিস বুঝি না, তোর জামাই যা ইনকাম করে ওইটা নিয়ে তো সন্তুষ্ট থাকা উচিত। কোন ভাবে কি করলো না করলো এগুলো তো দেখার বিষয় না। এই তো আসার সময় দেখলাম যেভাবে ফ্রিজ কিনছো না, সেইভাবে জামাইরা পুলিশে ধরে নিয়ে যেতেছে। কেন জানো? কারণ সে ঘুষ খায় ধরা পড়ছে, দুর্নীতি করে, বেআইনি করে। এখন তুই চাস তোর জামাই দুর্নীতি বেআইনি কাজ করে টাকাই না তোমার সুখে শান্তিতে রাখুক? আর তোমার এই লেগে মানুষ করছিলাম, হ্যাঁ, এর জন্য তোমার শিক্ষায় শিক্ষিত করছিলাম এই দিন দেখার জন্য। জামাইয়ের কাছে তুই আমার কেন ছোট করলি? জামাই কি মনে করতেছ যে মা হয়তো এই শিক্ষা মেয়েকে দিছে, এর জন্য মেয়ে জামাইয়ের গায়ে হাত তুলে? তুই কত বছর জামাইয়ের গায়ে পর্যন্ত হাত তুলছস? হ্যাঁ, তোর হাত কি একটু কাঁপলো না? হাত তুলি না, খালি ধাক্কা দিছি। ধাক্কা দিছস? আমার এর আগে থাবরও দিছে একটা, জানেন? তাই এটারে কি কয়, কি বলে? পরের জিনিস দেখে হিংসা করা কখনোই ঠিক না। তুই জামাই মতো দুই দুজনে চাকরি কর, তোকে সকাল রাত পূরণ কর। এখন যদি একাই তুই ওর উপরে সবকিছু চাপাই দাস, হয় না তো হয়। আমি তো দেয় না চাকরিতে, আমি তো বলছি চাকরিতে যাবো, দেয় না কেন? কবে কইছিস? জি গাও। এখন কইছিস? এতদিন করছ নাই কেন? আগেও কইছি। হ্যাঁ, তো চাকরি করতে দেয় না কেন? তো ভালো এর জন্য দেয় নাই যে আমার বউ বাইরে পাঁচজনের চেহারা না দেখাও, শরীর না দেখাও, ঘরে আমি যেটুকু কামাই করে ওইটুকু খাই সুখে শান্তি থাকুক। কিন্তু তুই তো এটা চাস না, তুই চাস লাখ লাখ কোটি কোটি টাকা। এটা দিয়ে কি হবে? ভাই তোর আব্বা একা ইনকাম করে, আমরা চলি না, আমরা থাকি না, আমরা খাই না? হ্যাঁ, মানুষ কি এক লাফে তাল গাছ উঠে যায়? আস্তে আস্তে মানুষের দিন ভালো হয়। তুই কি চাস যে আমি এক লাফে তাল গাছ উঠুক? তুই পারবি? তুই পারবি? হ্যাঁ, আসছিলাম সামনে কুরবানি জামাইরে দাওয়াত করতে, মেয়ের জামাই আমার বাসায় যাবে কুরবানির দিন, দুপুরে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে মিলা। আইসে আমি যা দেখলাম জামাইয়ের সামনে আমার মাথাটা পুরো হেট হয়ে গেছে। ওই সুস্থ একটা শয়তান, তোরটা দেখে দেখে এই যে ওইটা স্যার একটা শয়তান, দুই শয়তান। এই তোরা কি দুই বুইটা মিলে তো আমাকে ভালো থাকতে দিবি না, শান্তি থাকতে দিবি না? তোর ভাবে সারাদিন চিন্তা করে এটা হলে, আর আমার চিন্তা করার লাগে করে নিয়া সারাদিন ফোন, আম্মা এই হয়েছে, আম্মা ওই হয়েছে। এই সংসার কি দুর্নীতি তুই একা করস? আর মানুষ সংসার করে না? কথা কাজ নাকি লেগা? আম্মু, তুমি কেন আবার আমাকে এখানে দোষারোপ করলা? এখানে আপু আর দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখানে তুমি তাদের সামনে আমাকে এসব কেন বলতেছো? কেন বলতাছি বুঝো না? বুঝো না? তুমি যে ঘরের ভিতর যে কামটা কারখানা করো, তোমার বাপ আর আমি পুরো পাগল হয়ে যাইগা। হ্যাঁ, বিয়ের পর কি করবো তো চিন্তা করা আছে আমার। তোমার বোন তা কদিন খাইছে জামাই সংসার কইরা, তুমি তো তা পারবা না। এক দুই দিয়ে ঢুকবা, এক দুই দিয়ে বাইর করবা, বাইর করবে তোমারে। আমরা দুই বোনই ঠিক আছি। হ্যাঁ, তোমাদের কি ঠিক আছো? এই যে এলাকার মানুষজন না যদি জানে না, উষ্ঠে লাথি মাইরা আমার গ্রাম থেকে বের করে দিব। যে দুইটা মাইয়া দিছে, জন্ম দিছে, কোনো শিক্ষা দীক্ষা দেয় না, আদব কায়দা নাই, বিয়ে আদব একটা। জামাইয়ের সাথে কেমন ব্যবহার করে? দাওয়াত দিছো না? দাওয়াত দিতে আসছিলাম। লাগবে না দাওয়াত, যাও। তোমার দাওয়াত দিমও না, বুঝছো? তুমি যতদিন ভালো না হইবা ততদিন তোমার দাওয়াত দিব না, তোমার আল্লাহ ঠিক করতে পারবো না, বুঝো নাই? আম্মা এক কাজ করেন, আপনি যেহেতু আইসেনি, ও চাইতেছে চলে যাইতে, আরে নিয়ে যান। আমি কই নিমু? আমার বাড়ি জায়গা নাই, তুমি তালাক দিয়ে রাস্তা বের করে দাও। মানুষের উস্কালাতি খাই রাস্তায় থাকুক পাগলের মতো। জামাই, তুমি যখন আল্লাহকে সংসার করবাই না, তাহলে তার জামাই নাই। আমি তোমার পোলা মনে করলাম, তুমি যাই কুরবানি দিলে আমার বাড়ি, ওরা নিবা না, ওরা তালাক দিয়ে দাও আজকের ভিতর। আরে তো আজকে আমার বাড়িতে বাইর করে দিন। বাইর করে দাও, আমি গেলাম গা। আম্মু, কি করলা এটা তুমি? তুই বেশি কথা কথা আর বুইনের মুখের কথা কইছ না, শয়তান একটা। বুইনের লগে খালি বুইনের পক্ষে টান টানে। তোর আইতেছ যা। কে চলে যাবা? কই যাইবে? একটু আগে না আমারে বললা যে আমারে ডিভোর্স দিয়ে দাও, তালাক দিয়ে দাও। আমি তো কাবিনের টাকার জন্য বলছি। দিয়ে দেবো কাবিনের টাকা, সমস্যা নাই তো। দিয়ে দাও, এখন দিয়ে দাও, তালাক দেওয়া লাগবে না, কাবিনের টাকা দিয়ে দাও, আমি এতে ফ্রিজ কিনবো। তাই?
আমার বাসায় থাকতে পারবা না কিন্তু। ফ্রিজ নিয়ে কি রাস্তায় থাকবো? সেটা তোমার ব্যাপার, তুমি কই থাকবা। বেশি কথা কয়। তোমার যেহেতু আমি ডিভোর্সই দিয়ে দেবো, তখন তুমি আমার বাসায় কিভাবে থাকবা? আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো, তুমি রাস্তায় থাকবা না। ডিভোর্স দেওয়ার দরকার নাই, আমার কাবিনের টাকা কয়টা দিয়ে দিও, আমি একটা নতুন ফ্রিজ কিনবো। কথাটা মাথায় রেখো। এই যে শোনো, আমার বাসায় থাকতে হইলে আমি যেইভাবে চাই ওইভাবে থাকতে হইব। আমার চেয়ে বেশি বুঝলে আমার বাসায় থাকতে পারবা না। তাইলে এই যে একটু আগে যেটা বলছিল না, ওইটা দিয়া আস্তে করে বার করে দেবো, ঘাটটা ধাক্কা দিয়া। মনে রাখো